পাকিস্তানিদের খাবার বাংলাদেশিদের পছন্দ হবে কি? পাকিস্তানিরা যে খাবার খায়, খাবারটা বাংলাদেশিদের কি পছন্দ হবে? তো এইসব বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো, কারণ এই বিষয়গুলো যদি কথা না বলি তোমরা আসলে অনেক কিছুই মানে বুঝতে পারবে না, তোমাদের কাছে অনেক কিছুই অজানা থেকে যাবে। তো আজকে ভাবলাম যে পাকিস্তানিদের খাবার দাবার নিয়ে তোমাদের সাথে ছোটোখাটো একটা আলোচনা করি, যাতে তোমরা এই বিষয়গুলো জানতে পারো। এই রোদ্দুরে দেও না, ছায়া আসো, এই ছায়া আসো, ওখানে রোদ্দুর, এখানে আসো। পাকিস্তানিদের খাবার বাংলাদেশিরা খেতে পারবে কিনা? পাকিস্তানিরা আসলে যে খাবার খায় বাংলাদেশিরা কিন্তু এই খাবার খায় না, ঠিক আছে? তো পাকিস্তানি আর বাংলাদেশের খাবারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আমি তোমাদেরকে বলি, যেমন দেখো, একটা দেশের মানুষের সাথে আরেকটা দেশের মানুষের খাবারের কোনো দিন মিল হবে না, এটা হবে না। কেন হবে না? কারণ এক দেশের মানুষ যে খাবার খায় অন্য দেশের মানুষ তো ওই খাবার খেতে পারবে না, পারবে? কখনোই পারবে না। ইটস নট পসিবল। কারণ প্রতিটা দেশের আলাদা সংস্কৃতি আছে, আলাদা ড্রেস আপ আছে, আলাদা কালচার আছে, আর খাবারের মধ্যে সবসময় পার্থক্য আছে। যেখানে একটা জেলার সঙ্গে অন্য জেলার খাবারের বাংলাদেশে মিল থাকে না, সেইখানে পাকিস্তানের সাথে বাংলাদেশের খাবারের মিল কীভাবে থাকবে? এটা তো একটা দেশের পার্থক্য। মাঝখানে আরও একটা দেশ আছে ইন্ডিয়া, তাহলে দেখো আরও একটা দেশ পাড়ি গিয়ে তারপর হচ্ছে মানে আমাদের আসতে হয় পাকিস্তানে। তো সেক্ষেত্রে দেখো অনেক দূরেই একটা দেশ। ইন্ডিয়ার বাঙালিদের সাথে কিন্তু আমাদের খাবারের মিল আছে, এই যারা কলকাতার, ওদের সাথে ভাতের সাথে আমাদের মিল আছে। কিন্তু দেখো হায়দ্রাবাদ, মুম্বাই, এদের সঙ্গে আমাদের খাবারের কিন্তু মিল হবে না, ওরা কিন্তু আলাদা, ঠিক আছে? তো এইরকম হচ্ছে পাকিস্তানেও কিছু জায়গাতে খাবারের, পাকিস্তানে তো আরও অনেক বড় একটা দেশ, এখানে অনেকগুলো প্রদেশ আছে, একটা নয়, এখানে পাঁচটা প্রদেশ। প্রতিটা প্রদেশে কিন্তু আলাদা আলাদা রুলসে খাওয়া দাওয়ার নিয়ম কারণগুলো একটু চলে, ঠিক আছে? তো যেমন হচ্ছে পাকিস্তানে আমরা যেহেতু পাঞ্জাব, তো পাঞ্জাবের মানুষ আসলে যে অনেক ধরনের খাবারে অভ্যস্ত, তবে এখানে মাছটা চলে না। পুরো পাকিস্তানে তোমরা মাছ পাবা না, এখানে রুটি খায়, সবজি খায়, ডাল খায়, মাংস খায়, তারপর হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এই টাইপের জিনিসগুলো খায়। ওরা রাইসের আইটেমের মধ্যে বেসিক্যালি শুধু বিরিয়ানিটা খায়। আর এছাড়া ওরা রাইসের আইটেমের এমন কিছু নেই ওদের মধ্যে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলোর মধ্যে দেখা যায় যে রাইসের আইটেমগুলো কিন্তু আমরা বিরিয়ানিটা খেতে পারবো, কিন্তু আমরা কি মানে পাকিস্তানে আসার পরে অলওয়েজ বিরিয়ানি খেতে পারবো? অলওয়েজ বিরিয়ানি খাওয়া কিন্তু পসিবল না, আর অলওয়েজ রুটি খাওয়াটা পসিবল না। তারা অলওয়েজ রুটি খাবে, আর এই জন্য আসলে এই রুটিগুলো আমরা কিন্তু খেতে পারবো না এভাবে। আমাদের কিন্তু অবশ্যই বাংলাদেশি খাবারের দরকার পড়বে। তবে আমি বাংলাদেশিদের এখানে থাকার কথা বলছি না, বা ট্যুরিস্টদের কথা বলছি না, আমি জাস্ট বলছি যে খেতে পারবে কিনা, একটু কষ্ট হবে। বাট যারা ট্যুরে আসবে 7 দিন 15 দিন, ওদের জন্য ঠিক আছে, ওরা পারবে। কিন্তু ট্যুর ছাড়া যারা পার্মানেন্ট থাকতে আসতে যাচ্ছে পাকিস্তানে, তারা কিন্তু পারবে না। কারণ এই খাবারগুলো পার্মানেন্টলি খাওয়া কখনোই পসিবল না, কারণ এই খাবারগুলো একটু কষ্ট হবে আমাদের জন্য। যেমনটা দেখা যায় আমি পাকিস্তানে থাকার পরেও কিন্তু আমি কিন্তু বাঙালি খাবারে অভ্যস্ত, কারণ আমি যেহেতু বাংলাদেশি মেয়ে, তো আমার বাড়িতে সবসময় বাঙালি খাবারটা আমি বানাই, আর বাঙালি খাবারটা আমি অলওয়েজ খাই। যেহেতু বাংলাদেশি মেয়ে, বাঙালি খাবার ছাড়া তো আমার চলবে না, তো বাঙালি খাবারটা আমাকে অলওয়েজ আমার জন্য বহাল রাখতে হয়। আমি বাঙালি খাবারটাই বেশি খাই বাসায়। আর বাঙালি খাবারের মধ্যে একটা আলাদা জাদু আছে, কারণ হচ্ছে আমি যেহেতু বাংলাদেশি, তো আমার বাঙালি খাবারের অবশ্যই আমার জাদু থাকবে। ঠিক তেমন পাকিস্তানিদেরও ওদের নিজস্ব খাবারে নিজেরাই একটু স্বাদ খুঁজে পায়। আমার পাকিস্তানি পরিবারকে আমি যতই মানে ভাত খাওয়ানোর চেষ্টা করি, তারা আসলে এভাবে খায় না। তারা ভাত খায় কেমন, বিকাল টাইমে একটু চামচে করে একটুখানি খেলো, এতটুকুই। কিন্তু তারা ওই যে সকালে দুপুরে বেলা করে খাবে, ওই বেলা করে তারা কিন্তু এটা খায় না। তো এক্ষেত্রে আমাদের খাবারের প্রবলেম তো হবেই। আমরা এখান থেকে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গেলেই আমাদের একটু প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে এইভাবে তো আসলে আমার ভাল লাগে না, এইভাবে তো আসলে খাওয়া সম্ভব না, ঠিক আছে? তো যারা পাকিস্তানে পার্মানেন্ট থাকতে চায়, তারা কিন্তু ডেফিনেটলি নিজেরা খাবার বানিয়েই খায়, কারণ নিজেরা খাবার বানিয়ে ছাড়া তো এভাবে খাওয়ার কোনো উপায় নেই। যারা পার্মানেন্ট থাকে তাদের কথা বলছি, যারা পার্মানেন্ট থাকে পাকিস্তানে, তারা কিন্তু খাবার বানিয়ে খায়। এটা তাদের জন্য এটা করতে হবে, না করলে তারা তো 24 আওয়ার্স তারা তো পাকিস্তানিদের সাথে এই খাবার খেতে অভ্যস্ত হতে পারবে না। কারণ 3 বেলায় রুটি আসলে আমাদের পক্ষে পসিবল না, কারণ আমাদের পরিবেশ সংস্কৃতিতে এটা আসলে আমরা খাইনি, এই খাবারটা আমরা খাওয়া শিখিনি, এই জন্য আমরা পারবো না। যদি আমাদের ছোটোবেলা থেকে এটা আমাদের জাতীয় খাবার হতো, তাহলে আমরা খেতে পারতাম, বা আমাদের দেশের মেন খাবার হতো, আমরা খেতে পারতাম। কিন্তু এটা তো আমাদের দেশের আসলে মেন খাবার না, তাই আসলে আমরা এটা খেতে পারি না, তাই না? তো এটা আসলে আমাদের কথা যে আমরা পারবো না, আমরা চাইলেও এই খাবারটা কন্টিনিউ করতে পারবো না, কারণ এটা আমরা পারবো না, এই হচ্ছে কথা। তো আসলে প্রতিটা দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা সিস্টেম রয়েছে, খাবারের সিস্টেম থেকে শুরু করে সব কিছু আলাদা আলাদা সিস্টেমে রয়েছে। এই সিস্টেমগুলো আমাদেরকে সবসময় আসলে মানে আলাদা আলাদা সংস্কৃতিতে বিভক্ত করে দেয়। খাবার সিস্টেম সাংস্কৃতিক সিস্টেমের কারণে আলাদা আলাদাভাবে বিভক্ত করে দেয়। তবে আমরা কিন্তু সবাই রক্ত মাংসে গড়া মানুষ, আমরা যেরকমই হই, আমরা সবাই রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের একটা পরিচয় আমরা মানুষ। কিন্তু মানুষ হলেও কী হবে, আমাদের সংস্কৃতিতে অনেক পার্থক্য রয়েছে।
এই সাংস্কৃতিক পার্থক্যের কারণে কিন্তু আমরা বিভক্ত। তো এই যে পাকিস্তানি, এরা রুটি ছাড়া কিছু চলে না, এদের মেন খাবারই রুটি, ঠিক আছে। আমাদের ভাত, এদের রুটি। তো আমরা যেরকম ভাত খেলে ওরা হাসে, ওরাও রুটি খেলে আমরা হাসি। তো এই হচ্ছে ব্যাপার। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন রাষ্ট্রের কোনো মিল হবে না খাদ্যাভ্যাসের সঙ্গে, ঠিক আছে। তো এখন আপনারা ভেবে দেখুন বাংলাদেশিদের এখানে পাকিস্তানিদের খাবার খেতে পারবে কি না।